হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কিভাবে TP-Link রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। তো আমরা যারা বাসাবাড়িতে বা অফিসে রাউটার ইউজ করি, তো দেখা গেছে আমার পাশের এক ফ্রেন্ডকে বা আমরা প্রতিবেশী কাউকে আমরা পাসওয়ার্ড দেই, তারা দেখা গেছে যে সেই পাসওয়ার্ডের মাধ্যমে রাউটারের একটা কমন অ্যাডমিন পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে তারা ভিতরে ঢুকে অনেকে সেই পাসওয়ার্ডটা শেয়ার করে চালায়। তো সেটা কিভাবে বন্ধ করবেন সেই পদ্ধতিটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন বন্ধুরা, কিভাবে TP-Link রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমাদেরকে ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনার TP-Link রাউটার লগ ইন করার জন্য একটা আইপি অ্যাড্রেস আছে, যেটা দিয়ে সবাই আমরা এটা দিয়ে ভিতরে লগ ইন করি, এটা কমন। আইপিটা হচ্ছে 192.168.0.1। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, 192.168.0.1 এই আইপিটা আপনি ব্রাউজারে লিখে সার্চ দিবেন, তো দেখবেন যে এখানে আপনার পাসওয়ার্ড চাবে। তো এর আগে আপনি যেহেতু ওয়াইফাই সেট আপ করছেন, তো আপনার কাছে একটা অ্যাডমিন পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। যেমন আমার একটা দেওয়া আছে, আমি সেই পাসওয়ার্ডটা এখানে দেব। দেন দেওয়ার পর আমাকে ভিতরে নিয়ে আসছে। বন্ধুরা দেখেন, এখানে বাম দিক দিয়ে অনেকগুলো ট্যাব আছে, অপশন আছে। তো আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের নিচে এখানে দেখেন যে সিস্টেম টুলস নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আছে সিস্টেম টুলস। তো আমরা সিস্টেম টুলসে ক্লিক করে আমরা ভিতরে অপশনে চলে যাব। তো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিস্টেম টুলসে ক্লিক করতে হবে। দেখেন, সিস্টেম টুলসে ক্লিক করার পর নিচে আরো কয়েকটা অপশন আসছে। তো যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, সেহেতু আমরা পাসওয়ার্ডের আইকনটি সিলেক্ট করব। বন্ধুরা দেখেন, এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এই পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। তো পাসওয়ার্ডে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে চাচ্ছে যে ওল্ড পাসওয়ার্ড, যেটা আগে দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা। আর নিচে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। মানে আপনি যে পাসওয়ার্ডটা এখন দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা নতুন করে নিচের দুইটা ঘরে দিতে হবে। তো আমার ওল্ড পাসওয়ার্ড যেটা, সেটা আমি দিচ্ছি। নতুন করে যেটা দেব সেটাও দিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সেভে ক্লিক করে দিবেন। তো আপনার পাসওয়ার্ডটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি TP-Link রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।